আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওর টপিক হলো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে জিরো বাচ্চাকে পানি দিবেন। অনেকেই এই পদ্ধতিটি না জানার কারণে অনেকের জিরো বাচ্চা মারা যাচ্ছে এবং অনেকে ভুল করে বড় পেয়ালা বা পাত্রের মধ্যে পানি দিচ্ছেন, পাখিগুলো ভিজে যাচ্ছে আর ভিজে যাওয়ার কারণে পাখিগুলো মারা যাচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে জিরো বাচ্চাকে পানি দিবেন সেটি দেখিয়ে দেব। তার জন্য তিনটি পদার্থের প্রয়োজন হবে। এক নম্বরে একটি তামার মোটা তার নিয়ে নেবেন। তারটা আমি 1 ইঞ্চি পরিমাণ সমান কেটে নিয়েছি। আপনি 1 ইঞ্চি পরিমাণও কেটে নিতে পারেন। তারপর তামার তারটাকে বাঁকা করে দুটো মাথা বাঁকা করে দিবেন। এভাবে ইউ করে দিবেন। ইউ করার ফলে তারটা আটকে থাকবে। দ্বিতীয়টি হলো গ্লাস। একটা কাঁচের গ্লাস নিয়ে নেবেন। আর তৃতীয় আরেকটি হলো নিমকদানি। আপনি চাইলে নিমকদানি নিতে পারেন, অথবা ছোট পেয়ালা নিতে পারেন, অথবা ছোট বাটি নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবেন। প্রথমে আপনি গ্লাসের ভিতর পানি নিয়ে নেবেন। আমি গ্লাস পানি নিলাম। চাইলে আপনি ভরেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি গ্লাসের মধ্যে পানির মধ্যে মেডিসিন ইউজ করতে হয়, তাহলে আপনি যে কোনো মেডিসিন আগে বানিয়ে নেবেন, তারপর গ্লাসের ভিতর রেখে দিবেন। যেমন ছোট বাচ্চার ক্ষেত্রে রেনামাইসি ইউজ করেন। রেনামাইসির পরিবর্তে ওরসেলাইন দিতে পারেন, অথবা গ্লুকোজ পানি দিতে পারেন। তাও যদি না হয়, অন্ততপক্ষে লেবুর রস এবং চিনি দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন। তারপরে এই যে তারটা নিয়েছিলাম, নিউ করে বানিয়ে নিয়েছি, এই তারটাকে আমরা গ্লাসের বরাবর রেখে দিব। গ্লাসের এক পাশে রেখে দিয়ে যে নিমকদানি অথবা পেয়ালা, এটাকে উল্টিয়ে এভাবে রেখে দিব। রেখে দেওয়ার পর যত দ্রুত সম্ভব এভাবে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন পানিটা আটকে গেছে এবং এদিক দিয়ে ওই তারের ফাঁক দিয়ে হালকা হালকা পানি বের হচ্ছে। এবং এভাবে যদি বাচ্চা পানি খায়, তাহলে সাইড থেকে পানি খেয়ে যাবে, চলে যাবে, বাচ্চাগুলো আর ভিজবে না এবং মারাও যাবে না। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই শেয়ার করবেন, এবং আপনার যদি উপকার আসে তাহলে ভিডিওতে একটি কমেন্ট এবং লাইক করে দিবেন। এবং জিরো থেকে যে কোনো বয়সের বাচ্চা সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।